এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো দেখো, আজ বাড়িতে বানিয়েছিলাম মোগলাই, তো সেটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা নুন, কিছুটা চিনি আর কিছুটা সাদা তেল, সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে হাতের মধ্যে মুট করে দেখছিলাম যে ময়ম পায় হয়ে এসছে। তারপর সেটাকে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। আর এদিকে নিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা কুচি, সেগুলোকে খুব ভালো করে দেখো কুচি করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম কিছুটা ডিম। এবার দেখো একটা পাত্রের মধ্যে সেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি সব কিছু দিয়ে তার মধ্যে অ্যাড করলাম কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এরপর হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে নিলাম। এরপর অ্যাড করলাম একে একে করে সবগুলো ডিম। এরপর দেখো এর মধ্যে কিছুটা ধনেপাতাও মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করলাম এক প্যাকেট ম্যাগি মশলা। এরপর সে ম্যাগি মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর দেখো ময়দার যে ডো ছিল সেটার থেকে লেচি কেটে ময়দা দিয়ে বেলে রুটির আকারে গড়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে সেই মিশ্রণটাকে অ্যাড করলাম, একটু ছড়িয়ে দিলাম। এরপর দেখো দু সাইড থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় আর মিশ্রণটা যাতে বাইরে বেরিয়ে না যায়। দেখো আমাদের তো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাজবার পালা। তো আমি প্রথমেই বলে রাখি, এটা হলো ননস্টিকের ফ্রাই প্যান। তো তোমরা ভালো করেই জানো ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই যেটাই হোক 3-4 বছর ব্যবহার করার পর ঠিক এমনই কালো হয়ে যায়। তো তোমরা কেউ এই কড়াইটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না। তো দেখো এখানে সাদা তেল গরম করে মোগলাইটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। দেখো মোগলাইটা কী পরিমাণ ফুলে গেছে। আমাদের মোগলাই ভাজা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, আমরা মোগলাইটা এনজয় করে খেতে থাকি। ততক্ষণ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। তো আজকের মতো টাটা।